আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমরা শিখব গড়, মধ্যক, প্রসারক কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা প্রথমে ধরে নিই 7 জন শিক্ষার্থীর নম্বর। এটা আনুমানিক একটা নম্বর ধরে নিই, সেটা হচ্ছে ধরি 8, 5, 5, 7, 4, 6, 7, 2, 3, 4, 5, 6, 7, 7 জন শিক্ষার্থীর নম্বর। এখন আমরা এটা গড় বের করব। গড় বের করার সূত্র তো আমরা সবাই জানি। গড় বের করার জন্য আমরা কি করব, এগুলো যোগ করব, যোগ করে রাশির সংখ্যা 7 জন, তাহলে যতজন শিক্ষার্থী থাকবে তত দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা প্রথমে যে কাজটা, আমাদের যে গড়ের সূত্র, গড় সমান রাশি যোগফল। রাশি সংখ্যা, এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। তাহলে আমরা 7 জন শিক্ষার্থীর নম্বর এত, এটা এখন এইগুলো গড় বের করবো। তাহলে গড় বের করতে হলে আমাদের এটা যোগ করতে হবে। 8 যোগ 5 যোগ 5 যোগ 7 যোগ 4 যোগ 6 যোগ 7। তাহলে আমরা এখন কয়জন? 7 জন। 7 ভাগ করবো, 8 5 13, 13 18, 18 7 25, 25 29, 29, 29 আচ্ছা 29 35, 42। তাহলে 7 জন শিক্ষার্থীর প্রত্যেকের গড় নম্বর হচ্ছে 6। প্রত্যেকে 6, একজন 8 পাইছে, একজন 5 পাইছে। এখন গড় বের করলাম, গড় হলো 6। এটা হচ্ছে গড়। তাহলে আমরা এইভাবে গড়টা সহজেই বের করলাম। এখন এটা আমরা গড় বের করলাম। এখন এগুলোর যদি আমরা মধ্যক বের করতে চাই, তাহলে এখন আমরা মধ্যক কিভাবে বের করতে পারি, মধ্যকটা দেখাবো। আমরা শিখব মধ্যক কিভাবে নির্ণয় করা। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমটা কি? এই সংখ্যাগুলোর সব থেকে ছোট সংখ্যা যেটা, সেটা আগে লিখবো 4। তারপরে ছোট সংখ্যা আছে 5, 5 দুইবার আছে, দুইবারে লিখবো। তারপরে 6, তারপর 7, এরপর আছে 8, 2 3 4 5 6, আরেকটা বাকি রয়ে গেছে কোনটা? 4 5 ও 7 দুইবার আছে, দুইবার থাকলে আমরা দুইবারে লিখবো। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। এখন সাজানোর পরে যে কাজটা করতে হবে, মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1/2। এটা হচ্ছে এততম পদ। এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্র। এখন মধ্যক নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ঊর্ধ্বক্রম সাজাবো, সাজানোর পরে এই সূত্র। এখন এখানে n-তম পদ হচ্ছে n-তম পদ, n-তম পদ এখানে হচ্ছে 7 জন। তাহলে 7, তাহলে 7, 7 আর 1, তাহলে চতুর্থতম পদ। চতুর্থতম পদের মধ্যে কোনটা আছে আমাদের দেখতে হবে। 1 2 3 4, এটা। তাহলে এখানে মধ্যক হবে 6। এভাবে আমরা মধ্যক নির্ণয় করব। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যখন 8 জন, এখানে 7 জন আছে, যখন 7 জোড় সংখ্যা থাকবে তখন আমরা কি করব, সেটা আমি 7 জন থাকলে কি করবো, মনে করেন এখানে 8 জন আছে, 8 জন আছে, তাহলে যে কাজটা করব, 8 জন থাকলে এখানে হবে এরকম, 8 জন থাকলে 8
8 জন থাকলে এভাবে, তাহলে চতুর্থ ও পঞ্চমতম পদ, চতুর্থ ও পঞ্চমতম পদ এর গড় সংখ্যা হবে। এর গড় কত? তাহলে চতুর্থ আর পঞ্চম, এখান থেকে যদি আমি 9 জন ধরি, তাহলে চতুর্থ ও পঞ্চম, 6 এবং 7 এর গড় কত? 6 6 6 7 13, তাহলে 6 7 13 ভাগ করলে হবে এখানে মধ্যক হবে 6.5। এইভাবে আমরা মধ্যক নির্ণয় করব। এখন আমরা দেখ আমি শিখব প্রচুরক। কিভাবে আমরা প্রচুরক নির্ণয় করব, মধ্যক নির্ণয় করব, প্রচুরক। প্রচুরক নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের এইভাবেই সাজাইতে হবে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে আমরা এগুলো কি 4 5 5 6 7 7 8। এখন যে কাজটা করব, দেখতে হবে আমাদের সব থেকে বেশি কোন সংখ্যাগুলো আছে। 5 আছে 2 বার, 7 আছে 2 বার। এখন 5 আছে 2 বার, 7 আছে 2 বার, দুইটাই সমান, তাহলে আমাদের প্রচুরক হবে 5 এবং 7 দুইটা। এখন যদি এখানে 7 তিনটা থাকতো, তাহলে শুধুমাত্র 7 হইতো প্রচুরক। যদি এখানে 5 দুইটা আছে, এখানে 7 যদি তিনটা থাকে, তাহলে বেশি একটা, তাহলে বেশি 7 হইতো। কিন্তু এখন তো দুইটা আছে, এখানে 5 দুইটা আছে, 7 দুইটা আছে, এর জন্য 5 আর 7 দুইটাই প্রচুরক। এভাবেই গড়, মধ্যক, প্রচুরক আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আর মনে রাখবো, যদি বিজোড় থাকে, যদি জোড় থাকে, এরকম এখানে তো 7 জন আছে, এখন যদি এখানে যদি 8 জন হতো, তাহলে তো জোড়। জোড় হলে আমরা যে কাজটা করবো, চতুর্থ পঞ্চমতম পদ হবে আমাদের মধ্যক। চতুর্থ আর পঞ্চমতম পদ বের করার জন্য চতুর্থ পঞ্চম পদের গড় বের করবো। চতুর্থ পঞ্চম পদ যে সংখ্যা থাকবে, সেটার গড় বের করবো। এখানে চতুর্থ, যখন আমি একজন অতিরিক্ত ধরে 8 জন বানিয়ে যখন করছি নিচের অংশ, তখন এততম পদ হলো। এখন চতুর্থ আর পঞ্চম, 6 আর 7 6 7 13, এখন ভাগ করছি 6.5, তাই মধ্যক হবে 6.5। এভাবে আমরা গড়, মধ্যক, প্রচুরক যদি পরীক্ষায় আসে, খুব সহজেই এগুলো নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।